বাহরাইনে তার চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করেছে দেশটির পুলিশ। বাহরাইন পুলিশ জানিয়েছে বৈদ্যুতিক তার চুরির সাথে যুক্ত ছিল একটি সংঘবদ্ধ গ্রুপ, যারা কনস্ট্রাকশন সাইট এবং বৈদ্যুতিক সাবস্টেশন থেকে তার চুরি করত। চুরি করা তারগুলো স্ক্র্যাপ মেটাল ডিলারদের কাছে বিক্রি করা হতো এবং প্রাপ্ত অর্থের একটি অংশ দেশের বাইরে পাঠাতো। পুলিশ জানিয়েছে এই ধরনের চুরি শুধু অর্থের ক্ষতি নয়, এটি নির্মাণ কাজ ও বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এদিকে 17 কেজি অবৈধ মাদক রাখার অভিযোগে 12 জনকে আটক করেছে পুলিশ, যারা বিভিন্ন দেশের নাগরিক। তবে আটককৃতরা কোন কোন দেশের প্রবাসী তা জানায়নি বাহরাইনের পুলিশ। বৈধ রেসিডেন্সি থাকলেও কোনো প্রবাসী যদি একটানা 6 মাসের বেশি কুয়েতের বাইরে থাকেন, তাহলে তার কুয়েতি রেসিডেন্সি বাতিল হতে পারে। কুয়েত সরকারের এই নতুন নিয়ম অনুযায়ী দীর্ঘদিন বাইরে থাকাকে অনিয়মিত অবস্থান হিসেবে ধরা হবে। আরব টাইমসের খবরে আরও বলা হয়েছে, তবে যাদের কুয়েতি সন্তান আছে বা কুয়েতে সম্পত্তি আছে বা যারা বিনিয়োগকারী, তারা এই নিয়মের বাইরে থাকবেন। গৃহকর্মীদের জন্য নিয়ম আরও কঠোর করা হয়েছে। তারা সর্বোচ্চ 4 মাস বিদেশে থাকতে পারবেন, যদিও স্পন্সরের অনুরোধে তা বাড়ানো সম্ভব হতে পারে। এদিকে কুয়েত সরকার দেশটিতে পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন একটি ডিজিটাল ভিজিট ভিসা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যেই ভিসা অনুমোদন দেয়া হচ্ছে। নতুন এই ব্যবস্থায় পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার আবেদন পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। আরব টাইমস খবর দিয়েছে, ডিজিটাল সিস্টেম চালুর ফলে প্রতি সপ্তাহে হাজার হাজার ভিসা দ্রুত ইস্যু করা সম্ভব হচ্ছে। সৌদি আরবের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি সম্প্রতি একটি নতুন সেবা চালু করেছে, যা সাধারণ মানুষকে প্রচারিত ইন্টারনেট লিঙ্কে ক্লিক করার আগে তা নিরাপদ কিনা তা তাহকাক সেবার মাধ্যমে যাচাই করার সুযোগ দেবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ডেটা চুরি, ম্যালওয়্যার আক্রমণ বা অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে ব্যবহারকারীকে রক্ষা করা এবং দেশটিতে সাইবার সিকিউরিটির সচেতনতা বাড়ানো। এই পদক্ষেপ সৌদি নাগরিক ও বাসিন্দাদের অনলাইন নিরাপত্তা শক্ত করতে সাহায্য করবে এবং ডিজিটাল ঝুঁকি কমিয়ে সবার জন্য ইন্টারনেট ব্যবহারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। এই সেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন লিঙ্কগুলো স্ক্যান করে তা নিরাপদ কিনা তা মুহূর্তের মধ্যেই জানতে পারবে। সংযুক্ত আরব আমিরাতে 2026 সালে নববর্ষ উদযাপন হবে অবিশ্বাস্য আঙ্গিকে। দুবাই, আবুধাবি এবং দেশ জুড়ে আকাশে ঝলমল করবে হাজার হাজার ফায়ারওয়ার্ক। আকাশে থাকবে চোখ ধাঁধানো রঙিন আলো আর ড্রোন শো। শুধু বুর্জ আল খলিফা নয়, দুবাইয়ের 40টি লোকেশন থেকে 48টি শো শহরকে আলোকিত করবে। গ্লোবাল ভিলেজে হবে 7টি আলাদা আলাদা কাউন্টডাউন, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগতরা নিজের সময় অনুযায়ী উদযাপন করতে পারে। সরকারি পার্কগুলো অতিরিক্ত সময়ের জন্য খোলা থাকবে, যাতে পরিবার আর বন্ধুদের সঙ্গে নিরাপদে আনন্দ করা যায়। রাস্তা বন্ধ, গাড়ি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যার ফলে আমিরাতের শহরগুলো হতে যাচ্ছে উদযাপনের স্বর্গ। 2026 সালের প্রথম মুহূর্তে ইউএই হয়ে উঠবে আলো আর আনন্দের এক জাদুকরী নগরী।